নারায়ণগঞ্জ মিশনপাড়া হকার্স মার্কেটে আগুন, দগ্ধ 30টিরও বেশি দোকান। আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো, জানিয়েছেন ফায়ার সার্ভিস। শুক্রবার 18 জুলাই আনুমানিক সকাল 6টা 10 দুইটি দোকানের বৈদ্যুতিক ত্রুটির কারণে লাগে এই আগুন। আগুন সামান্য থাকা এলাকাবাসী নিয়ন্ত্রণ করার সময় আগুনটি ছড়িয়ে পড়ে অটোরিকশা ব্যাটারির দোকানে। পরে ব্যাটারি ব্লাস্টের মাধ্যমে আগুনটি নিমিষে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে কলের পরপরই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট যোগ দেয় মিশনপাড়া হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি হয় আনুমানিক 30টি দোকানের। ক্ষতির পরিমাণ এখনো জানায়নি ফায়ার সার্ভিস। এই সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাবেক 13 নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, জামাতে ইসলামীর নেতাকর্মী সহ অনেকে। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দুঃখ প্রকাশ করেন তারা। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে বলি, আমাদের নারায়ণগঞ্জ সদর ফায়ার স্টেশনের 3টি ইউনিট আমরা সকালে 6টা 20 একটা মেসেজ পাই যে কালীবাজারে 16তলা ভবনের নিচে একটা ট্রান্সফরমারে আগুন। ঠিক সেই আগুনটা যখনই নির্বাপন করছি, ইতিমধ্যে আমি ওয়্যারলেসে মেসেজ পাই যে হকার্স মার্কেটে আরেকটা আগুন। সাথে সাথে আমরা কাছাকাছি ছিল, উইদিন 1 মিনিটের মধ্যে আমরা রেসপন্স করেছি আর কি। তো এসে দেখি যে নারায়ণগঞ্জ সাসারা সিটি হকার্স মার্কেটে বিভিন্ন দোকানে 3টা গলির মধ্যে আগুন ছড়িয়ে গেছে। তো আমাদের 3টা গাড়ি থেকে আমরা উভয় দিক থেকে অ্যাকশনে যাই এবং সবচেয়ে ভালো সাপোর্ট পেয়েছি বিকেএম এর হাইডেন্ট লাইন, যেখানে পানির উৎস ছিল, রিজার্ভ ট্যাঙ্ক ছিল এবং লোকজনের সহযোগিতা পেয়েছি। উইদিন শর্ট টাইমের মধ্যে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আপনারা দেখছেন যে আশেপাশে আরো অনেক দোকান ছিল। তো এই দোকানগুলো, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, আমরা রক্ষা করতে পেরেছি আর কি। সর্বোপরি এখানে আমরা এসে দেখি যে সকালবেলা তো হঠাৎ করেই চতুর্দিকে আগুন। কোথায় থেকে আগুনের সূত্রপাত এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা একটু সবার স্টেটমেন্ট নেই বা আশেপাশে যারা ছিল প্রাথমিক, যারা দেখেছে প্রত্যক্ষদর্শী, তাদের সাথে কথা বলে জানা যাবে আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণে এই মুহূর্তে জানা যাবে না। আমাদের কোনো শ্রমিক আহত নিহত নেই। আমরা আধা ঘন্টার মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। কতগুলো দোকানদার? আমার কাছে হিসাব আছে 2টা গলিতে 30টি দোকান। আর পাশের দোকানগুলো আংশিক ক্ষতি হয়েছে আর কি, যদিও তারা দাবি করে 3 নম্বর গলিতে আর কি, ওইখানে আংশিক। এখানে একটা ব্যাটারি দোকান ছিল, সেটা কি আপনাদের থেকে ফায়ারের কোনো ছাড়পত্র নিয়েছে? না না, ব্যাটারি দোকানে সাধারণত আমরা ফায়ার সার্ভিস থেকে কোনো ছাড়পত্র বা লাইসেন্স আমরা দিই না। হ্যাঁ, এই ছোট ছোট খুচরা ব্যবসায়ী, এরা আমাদের কাছে যায় না আর আমরাও এটা দিই না। এটা আমাদের কাছে কোনো অনুমতি ছিল না। 3টা ইউনিট আধা ঘন্টায় আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রথম রবিদাসপাড়া, এই হকার্স মার্কেটের যে সীমানায় রবিদাসপাড়ার জনগণের কাছ থেকে আমি প্রথমে ফোন পাই এবং আমি আস্তে আস্তে দেখি যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের টিম চলে আসছে এবং তাদের ধন্যবাদ জানাই যে অতি দ্রুত তারা রেসপন্স করছে এবং আগুন নিয়ন্ত্রণ আনছে। কারণ মার্কেটের 10 ভাগের 1 ভাগ মাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আরো বেশি সময় পাইতো আগুন, তাহলে আমার মনে হয় পুরো মার্কেটটাই ভস্মীভূত হইতে পারতো। তো এই ক্ষেত্রে আমি বিকেএমই, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স সহ সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে, সংগঠনের কাছে বিনীত নিবেদন রাখবো, সামাজিক সংগঠনের কাছে নিবেদন রাখতে চাই যে তারা অতি ক্ষুদ্র ব্যবসায়ী, তারা যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, আমরা সকলে মিলে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং এই সংগঠনের প্রতি আমাদের উদ্যত আহ্বান থাকবে তারা যেন এই ব্যবসায়ীগুলির পাশে দাঁড়ায়। পাশাপাশি আমরা যদিও এখন দায়িত্বে নাই, তারপর আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে প্রশাসক মহোদয় আছে তাকে আমি লিখিত এবং মৌখিক উভয়ভাবে জানাবো যদি কোনো রকম এই পুনর্বাসন করা যায় কিনা, এই দোকানগুলি আবার পুনরায় ঠিকঠাক করে দেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্ব পালনকালীন সময় এখানে একটা ব্যাটারি দোকান নিয়ে অনেক ব্যবসায়ী আপত্তি জানিয়েছে। জি, এটা আমরা লিখিতভাবেও আমার পক্ষ থেকেও সিটি কর্পোরেশনে জানানো হয়েছিল, কিন্তু আসলে ওই করছি এই জন্য এইভাবে করা হয় নাই। আর আমাদের এই অগ্নি নির্বাপন কিংবা দাহ্য পদার্থের কোনো আসলে পরিদর্শনকারী টিমও নেই। আর এই দোকানটা সিভিল ডিফেন্সের ভাই যেটা বললো, আসলে এইগুলি খুচরা পাবে, তাদের আমরা কোনো ব্যাটারির দোকান বরাদ্দ দিই নেই আমাদের দায়িত্বকালীন সময়। তারা আসলে এই হকার মার্কেটে তো বলা যায় যে হকার যে দ্রব্যগুলি সেগুলি বিক্রি হবে, ব্যাটারি তো হকারের দ্রব্যের মধ্যে পড়ে না। কেউ ব্যক্তিগতভাবে হকারের নামে দোকান নিয়ে সেখানে সে করেছে, যেটা ইতিপূর্বে 1.5-2 বছর আগে এখানে কয়েকটা দোকানদার উপস্থিত আছে,
তারা সহ আমি তারা সাবধান করেছিলাম যে এটা এখানে রাখা আসলে ঠিক না। এবং সবচেয়ে বড় কথা যে সে নতুন ব্যাটারি বিক্রি করে না। নতুন ব্যাটারি বিক্রি করলে দুর্ঘটনা যদি এত গর্ত না, সে এখানে ব্যাটারি চার্জ করে। এই কারণে একটা সন্দেহের অবকাশ থাকে যে এই চার্জের থেকে এইরকম হইলেও হইতে পারে, অসম্ভব কিছু না। না, আমরা এই পারমিশন এগুলি দিতে পারি না। সে হ্যাঁ, আমরা লিখিতভাবে সিটি কর্পোরেশনে অবহিত করছি যে যেহেতু এটা দাহ্য পদার্থ, এখানে আমাদের এই ধরনের যেহেতু বেশিরভাগই কাপড় এগুলি আইটেম, এখানে কোনো দাহ্য পদার্থ অবশ্যই থাকতে পারে না। গাফিলতি কারণ আমাদের আসলে এই ধরনের দাহ্য পদার্থ নিয়ন্ত্রণ কিংবা করার ছিল না। তবে তারা তখন যে মার্কেটে যে ডিপার্টমেন্ট আছে, তারা ইচ্ছা করলে তার বরাদ্দ কিংবা ভাড়া বাতিল করতে পারে।